হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা করব ক্লাস 8 এর পূর্ব পাঠের পুনরালোচনা থেকে নিজে করি 1.2 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। এর আগের ভিডিওতে কোষে দেখি 1.1 থেকে সমস্ত অঙ্ক করে দেওয়া হয়েছে। যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি তারা একবার প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো, বা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। তো এই নিজে করিটা শুরু করার আগে তোমরা কিন্তু একবার কোষে দেখি 1.1 এর সমস্ত অঙ্কগুলো ভালো করে নিও। তো দেখো, আজকে যেটা আমরা করব নিজে করি 1.2, সেটার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা আমরা আগে একবার শিখেছি, আজকে আরেকবার ঝালিয়ে নেব। দেখো, তো দেখো আমরা আজকে যে ছকটা করব নিজে করি 1.2 এর, সেখানে তিনটে ঘর রয়েছে। একটাতে রয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটাতে প্রস্থ, আর একটাতে ক্ষেত্রফল। তো দেখো, কোনোটাতে দৈর্ঘ্য প্রস্থ দুটোই দেওয়া রয়েছে, আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কোনোটাতে আবার দৈর্ঘ্য তার সাথে ক্ষেত্রফল দেওয়া রয়েছে, প্রস্থ নির্ণয় করতে হবে। আবার কোনোটাতে প্রস্থ দেওয়া রয়েছে, ক্ষেত্রফল দেওয়া রয়েছে, আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাই তো? তার মানে দৈর্ঘ্য, প্রস্থ আর ক্ষেত্রফলের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকলে আমাদের 3 নম্বরটা বার করতে হবে। তো এই যে দৈর্ঘ্য, প্রস্থ আর ক্ষেত্রফল, এদের মধ্যে সম্পর্ক আমরা জানি কি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা শুধু এই সূত্রটা জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। কিন্তু যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আর তার সাথে দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা দেওয়া থাকে, আমরা আর একটা কিন্তু বার করে নিতে পারবো। এই সূত্র থেকেই পারবো সেটা। দেখো দেখো আমরা জানি যে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই, তাই তো? দৈর্ঘ্য তার সাথে প্রস্থ গুণ করছো, ক্ষেত্রফল পাচ্ছ। তাহলে যদি ক্ষেত্রফলটা দেওয়া থাকে আর ধরো প্রস্থটা দেওয়া আছে, দৈর্ঘ্য কি করে নির্ণয় করবে? তার সূত্র হচ্ছে দৈর্ঘ্য সমান হয় কি, দেখো উপরে হয় ক্ষেত্রফল, অর্থাৎ যেটা ক্ষেত্রফল সেটাকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব দৈর্ঘ্য। দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে পাচ্ছি ক্ষেত্রফল, আর ওই ক্ষেত্রফলটাকে যদি প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে দৈর্ঘ্য পাবো। আর যদি আরেকটা করি, দেখো যদি আমরা প্রস্থ বার করতে চাই তখন কি করতে হবে? তখন আমাদের করতে হবে ওই ক্ষেত্রফলটাকেই ভাগ করতে হবে দৈর্ঘ্য দিয়ে। ঠিক আছে? দেখো, এই দুটো সূত্র কিন্তু একই রকম, একটা বুঝলে আরেকটা বুঝতে পারবে। যে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে পাচ্ছি ক্ষেত্রফল, আবার যদি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য বা প্রস্থ, দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবো, প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাবো। ঠিক আছে? তো এই সূত্রটার থেকে আমাদের এই দুটো সূত্র এসেছে। এবার এই দুটো সূত্র, মানে দুটো নয় তিনটে, প্রথমেরটা এটা আর এটা, এই তিনটে সূত্র থেকে আমাদের এখানে যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু হয়ে যাবে। দেখো, তাহলে নিজে করি 1.2 এর প্রথমের অঙ্কটা কি রয়েছে। ছকটার প্রথম ঘরটাতে দেখো লেখা রয়েছে আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য, পরেরটাতে মানে মাঝেরটাতে লেখা রয়েছে আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ, আর শেষে রয়েছে আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল। তো প্রথমের যেটা অঙ্কটা রয়েছে সেখানে দৈর্ঘ্যের নিচে লেখা রয়েছে আর প্রস্থের নিচে লেখা রয়েছে, ক্ষেত্রফলটা ফাঁকা রয়েছে। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো, আমি এখানে এই প্রত্যেকটাকে 1, 2 এরকম করে নাম্বার দিয়ে দিয়ে লিখবো। ঠিক আছে? তো এখানে দেখো দৈর্ঘ্যটা বলা রয়েছে কত, তোমরা বইটা সাথে নিয়ে অঙ্কটা দেখতে থাকো। দৈর্ঘ্য দেওয়া রয়েছে 9x² + 2 মিটার। যখনই এরকম কোনো একটা মানে কোনো একটা সমীকরণে একটার বেশি পদ থাকে তখন পুরোটাকে ব্র্যাকেট দিয়ে তারপরে কিন্তু এককটা লিখতে হয়। ঠিক আছে? মাথায় রাখবে যে ব্র্যাকেট না দিয়ে কিন্তু একক লিখলে তখন শুধুমাত্র এই পরেরটার জন্য এককটা বোঝায়। তার জন্য পুরোটাকে ব্র্যাকেট দিয়ে, দুটো বা তিনটে যাই থাকুক না কেন, একটা থাকলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। যদি দুটো থাকে বা তিনটে থাকে বা তার থেকে বেশি থাকে তখন আমরা ব্র্যাকেট দিয়ে মিটারটা লিখবো। ঠিক আছে? আবার এখানে প্রস্থ রয়েছে কত, দেখো প্রস্থ সমান দেওয়া রয়েছে 3 - x মিটার। এবার আমাদের নির্ণয় করতে হবে ক্ষেত্রফল। তো এটার জন্য কোন সূত্রটা কাজে লাগাবো আমরা? ক্ষেত্রফলের যে সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থের গুণ হবে। তাহলে দৈর্ঘ্য কত রয়েছে? দৈর্ঘ্য রয়েছে 9x² + 2, এটা তার সাথে গুণ হবে কত? প্রস্থ, অর্থাৎ 3 - x। ঠিক আছে? দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ হলো। এবার এখানে একক কি দেবো তাহলে আমরা? ক্ষেত্রফলের একক কি হয়? সবসময় বর্গ, তারপরে একটা একক হয়, মিটার, সেন্টিমিটার যাই থাকুক না কেন। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই যেহেতু মিটারে রয়েছে, ক্ষেত্রফলের একক হবে বর্গ মিটার। ঠিক আছে? দেখো, এবার আমরা গুণ করব। তো এই গুণটার নিয়ম হচ্ছে
আমরা চাইলে এখানে মানে একটার নিচে একটাকে লিখে গুণ করতে পারি, বা না লিখেও একেবারে এখান থেকেও কিন্তু করে নিতে পারবো। দেখো কি করব, 9x² প্লাস 2 এর সাথে গুণ হচ্ছে 3 মাইনাস এক্স। ঠিক আছে, এখানে দুটো পদ রয়েছে, এখানে দুটো পদ রয়েছে, দুটো দুটো গুণ করে আমরা মোট 4টে পদ পাবো। তো সেটার জন্য এই প্রথমেরটার যে প্রথম পদটা রয়েছে, এই দুটোর মধ্যে যেটা প্রথম পদটা মানে 9x²টা, প্রথমে আমরা কি করব, এই 9x² দিয়ে একবার 3কে গুণ করব, আর একবার 9x² দিয়ে x কে গুণ করব চিহ্ন সহ, মানে মাইনাস x কে গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে এই গুণটা করে নি, 9x² এর সাথে 3, তাহলে 9 আর 3 কত হয় 27, আর তার পাশে রয়েছে x², তাহলে 9x² আর 3 গুণ করে হলো 27x²। এবার গুণ হবে 9x² এর সঙ্গে মাইনাস x, তাহলে 9x² প্লাস আর তার সাথে মাইনাস x গুণ হচ্ছে, প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস হবে। ঠিক আছে, আবার এখানে x² আর এখানে একটা x² তার সাথে আরো একটা x গুণ হচ্ছে, মানে দুটো x তো ছিলই, x² মানে হচ্ছে দুটো x, তার সাথে আরো একটা x, মানে কটা x হয়ে গেল এখন 3টে x গুণ করলে হয় x³, আর যেহেতু 9টা রয়েছে তাহলে এখানে 9x³। ঠিক আছে, তাহলে আমাদের 9x² দিয়ে দুটো গুণ হয়ে গেল। ঠিক আছে, এটা তাহলে এখন মুছে দিই, এই দুটোর কাজ আমাদের হয়ে গেছে। এবার কি হবে, যখন 9x² দিয়ে দুজনকে গুণটা সারা হয়ে গেল আমাদের, তারপরে আমাদের বাকি থাকলো কত, প্লাস 2টা। এবার এটা দিয়েও ওদের দুজনকে গুণ করতে হবে, তাহলে পুরো গুণটা কমপ্লিট হয়ে যাবে। এবার তাহলে আমরা গুণ করবো এই +2 এর সাথে 3, +2 আর 3 মানে প্লাসই রয়েছে, তাহলে প্লাসে প্লাসে এখানে কি হবে প্লাস হবে, 2 3 হচ্ছে 6। এবার +2 এর সাথে গুণ হবে -x, +2 -x, একটা প্লাস একটা মাইনাস, গুণ করলে কি হয় প্লাসে মাইনাসে হয় মাইনাস, আর 2 এর সাথে x গুণ করলে কত হবে 2x। ঠিক আছে, পুরোটা ব্র্যাকেট দিয়ে বাইরে লিখবো বর্গ মিটার। তাহলে এখানে আমাদের চাইলে আমরা এটা সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে লেখা মানে কি, x এর যে ঘাতটা সবচেয়ে বড় সেটাকে আমরা সবচেয়ে প্রথমে লিখতে পারি। তো এখানে সব থেকে বড় কত রয়েছে x³, তাহলে প্রথমে লিখবো -9x³, তারপরে x³ এর পরে আসে x², তাহলে প্লাস কত 27x², তারপরে আসে x মানে -2x, আর তারপরে আসছে +6। ঠিক আছে, এখানে ব্র্যাকেট দিয়ে বাইরে হচ্ছে বর্গ মিটার। এটা তোমরা চাইলে সাজাতেও পারো বা এখানেও কিন্তু ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত হলো, -9x³ প্লাস 27x² মাইনাস 2x প্লাস হচ্ছে 6। দেখো এবার করব 2 এর অঙ্কটা, এটাও একই রকম, দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে, দৈর্ঘ্য সমান দেওয়া রয়েছে দেখো 8 - y², একক রয়েছে মিটার, আর প্রস্থটা রয়েছে 5x প্লাস 2 মিটার। ঠিক আছে, এবার এখান থেকে আমরা বার করব ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি, সেই একই সূত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ। তাহলে দৈর্ঘ্য রয়েছে 8 - y², তার সাথে গুণ হবে 5x প্লাস 2, একক কি হবে, একক প্রথমে আমরা লিখে দেবো বর্গ, যেহেতু ক্ষেত্রফল লিখছি, তারপরে দেখবো কি একক রয়েছে, দুজনেরই একক মিটার রয়েছে, তাহলে এখানে হবে মিটার। যদি একক একই না থাকে ওই দৈর্ঘ্য প্রস্থকে আমাদের একই এককে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার দেখো গুণ করবো, তাহলে কি গুণে কি করতে হবে বলেছি, এর প্রথমেরটার সাথে এর প্রথমেরটা শেষেরটা দুজনকে একটা একটা করে গুণ করব, তাহলে 8 দিয়ে গুণটা আমাদের শেষ হবে। তাহলে 8 এর সাথে 5x গুণ করলে কত হবে, 8 5 হচ্ছে 40, আর তার পাশে রয়েছে x, তাহলে 40x। এবার 8 এর সাথে +2, 8 আর 2 কত হয়, 8 2 হচ্ছে 16। ঠিক আছে, 8 দিয়ে গুণটা হয়ে গেল। এবার গুণ করব -y² এর সাথে 5x, তাহলে এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, y² তার সাথে 5x, তাহলে এখানে সংখ্যা কে রয়েছে, সংখ্যা শুধু 5 আছে। ঠিক আছে, আর তার পাশে হবে x আর y²। এবার আমরা কি চেষ্টা করি যে y টা আগে না লিখে x টাকে আগে লিখবো। ঠিক আছে, তাহলে দেখতে ঠিকঠাক লাগে। তাহলে এটা হচ্ছে 5x y², এমন নয় যে এরকমই লিখতে হবে, তোমরা চাইলে y² আগে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে গুণ হবে -y² এর সাথে 2, তাহলে -y² আর 2 কত গুণ করলে কত হবে 2y², সংখ্যাটা সবসময় আগে লিখতে হয়। ঠিক আছে, তাহলে এটা হলো বর্গ মিটার। ঠিক আছে, এখানে চাইলে সাজাতেও পারো বা এখানে এরকমই রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। 40x প্লাস 16 মাইনাস 5x y² মাইনাস 2y² বর্গ মিটার। ঠিক আছে, এবার আমরা দেখে নিই 3 এর অঙ্কটা কি রয়েছে।
দেখো তাহলে 3 অঙ্কটাতে কি দেওয়া রয়েছে, এখানে রয়েছে ক্ষেত্রফল আর প্রস্থ। ঠিক আছে, তো ক্ষেত্রফল আর প্রস্থ রয়েছে, আমাদেরকে নির্ণয় করতে হবে কি দৈর্ঘ্যটা, দৈর্ঘ্যের ঘরটা ফাঁকা রয়েছে। তো তার জন্য দেখো আমরা প্রথমে দেখবো সূত্র কি রয়েছে। দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ক্ষেত্রফল বাই প্রস্থ, মানে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ। তাহলে আমরা প্রথমে এই ভাগের চিহ্নটা দিয়ে দেবো, ডিভাইডেড বাই, এবার উপরে লিখবো ক্ষেত্রফল, নিচে লিখবো প্রস্থ। ক্ষেত্রফল কত রয়েছে 8x³ মাইনাস 4x² প্লাস 16x, আর নিচে হয় প্রস্থ, প্রস্থ কত 4x। এবার দেখো এখানে একক কি দেব, যখন আমরা সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করি তখন বর্গ সেন্টিমিটার পাই। আবার এখানে বর্গ সেন্টিমিটারকে ভাগ হচ্ছে সেন্টিমিটার দিয়ে, তার মানে কি বর্গ সেন্টিমিটার মানে 2 সেন্টিমিটার, সেটাকে 1 সেন্টিমিটার দিয়ে ভাগ হচ্ছে, তার মানে একটা একটা কেটে 1 সেন্টিমিটার পড়ে থাকে। তাহলে এখানে একক হবে অবশ্যই সেমি। ঠিক আছে, এখানটা ব্র্যাকেট না দিলেও চলবে, এর পরের লাইন থেকে আমাদের ব্র্যাকেট দিতে হবে। কেন দেখো, দেখো এবার এই যে ওপরে রয়েছে 3টে পদ, সেটাকে যখন একটা পদ দিয়ে ভাগ হয় তার মানে হচ্ছে ওপরের প্রত্যেকটা পদকে নিচের এই পদটা দিয়ে ভাগ। মানে একবার 8x³ কে 4x দিয়ে ভাগ, তারপরে মাঝখানে মাইনাস দিয়ে 4x² কে 4x দিয়ে ভাগ, প্লাস দিয়ে আবার এই 16x কে 4x দিয়ে ভাগ। এই যখন এরকম ওপরে অনেকগুলো পদ থাকে, নিচে একটাই পদ থাকে, একটা কেন থাকুক 2টো 3টেও থাকতে পারে, তখন কিন্তু ওই যখন আমরা আলাদা করব এই পুরো সংখ্যামালাটাকে যখন আলাদা করব তখন আমাদের এই একটা একটা করে লিখতে পারি আমরা। একটা যেটা উপরের প্রথমেরটা ডিভাইড বাই নিচে যা রয়েছে, নিচে যতটা রয়েছে ততটাই লিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে উপরে কত রয়েছে 8x³, দেখো 8x³ লিখলাম, ডিভাইডেড বাই কত হবে তাহলে 4x, মাঝখানে চিহ্ন, এখানে যে চিহ্ন থাকবে আমরা এরপরে সেই চিহ্নই দেব। মাইনাস কত হবে এবার মানে দ্বিতীয় পদটা কত রয়েছে 4x², তাহলে 4x² উপরে নিচে সেই 4xই হবে। আবার এখানে চিহ্ন দেখো প্লাস রয়েছে, উপরে কত, উপরে হচ্ছে 16x আর নিচে হবে সেই 4x। ঠিক আছে, এখানে এবার আমরা কি করব, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো সেমি। এখানে কিন্তু ব্র্যাকেটটা দিতে হবে, কারণ এখানে দেখো মোট 3টে পদ রয়েছে। ঠিক আছে, তার জন্য পুরোটা ব্র্যাকেট দিয়ে বাইরে সেমি হলো। এবার আমরা কি করব, এবার ভাগ করব, 8x³ কে ভাগ করব 4x দিয়ে, তারপর 4x² কে 4x দিয়ে, 16x কে 4x দিয়ে ভাগ করব। তাহলে যখন 8 কে 4 দিয়ে ভাগ হচ্ছে, মানে কাটাকাটি করলে কি হবে, 4 কততে 8 হয়, 4 2 এ 8, আর এখানে হচ্ছে x³ বাই x, x³ মানে কি বলতো, x³ বাই x রয়েছে, এটা মানে হচ্ছে এই x³ মানে হচ্ছে 3টে x, x গুণিত x গুণিত x, আর সেটাকে ভাগ হচ্ছে একটা x দিয়ে। তার মানে তখন কি হবে, এই x এর সাথে একটা x, যে কোনো একটা x কেটে যাবে, তাহলে x আর x গুণ করলে কত হয় x²। তো এতটা তো আমাদের মাথায় করতে হবে। ঠিক আছে, আমরা লেখার সময় কিন্তু এত লিখবো না, এখানে আমাদের মনে রাখতে হবে যে 3টেকে আমরা ভাগ করছি একটা দিয়ে, মানে 3টের থেকে একটা বাদ চলে যাচ্ছে, মানে থাকছে 2টো। তাহলে এখানে কাটাকাটি করলে থাকবে কত x², তার মানে এখানটাতে থাকলো কত 2x²। ঠিক আছে, এরপরে মাঝে মাইনাস চিহ্ন রয়েছে দিলাম। এবার এখানটা কাটাকাটি করবো, দেখো এখানে 4-এর সাথে 4 পুরোই কেটে গেল, এখানে x² আর x, মানে 2টো x কে ভাগ হচ্ছে একটা x দিয়ে, 2টোকে ভাগ হচ্ছে নিচে একটা, তার মানে একটার সাথে একটা কেটে পড়ে থাকছে কটা, একটা। তাহলে এখানে কেটে পড়ে থাকলো একটা x। এখানে কিন্তু এরকম x আর x কেটে 2 পড়ে থাকলো, এরকম কখনো করো না। ঠিক আছে, x² মানে হচ্ছে 2টো x, তার নিচে হচ্ছে একটা x, তাহলে এই একটা x এর সাথে একটা x কেটে গেল, একটা পড়ে থাকলো। এবার তাহলে মাইনাস এখানে কত লিখবো, এখানে আছে আমাদের x, এরপরে এখানে রয়েছে চিহ্ন প্লাস। এবার 16x কে ভাগ হচ্ছে 4x দিয়ে, তাহলে 16 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 4, 4 এ 16, আর এখানে দেখো দুটোতেই মানে উপরেও একটা x নিচেও একটা x, মানে এটা পুরোটাই কেটে গেল, তাহলে থাকলো কত +4, এখানে একক হচ্ছে সেমি। ঠিক আছে, তাহলে এই যে এভাবে আমরা পেয়ে গেলাম এটা দৈর্ঘ্য কত 2x² মাইনাস x প্লাস 4 সেমি। দেখো এবার আমরা করব 4-এর অঙ্কটা। এখানে কি, এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে আর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আমাদেরকে নির্ণয় করতে হবে কি প্রস্থ। তাহলে প্রস্থ সূত্র কি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে প্রথমে আমরা লিখব অতএব প্রস্থ সমান সমান কত হবে, উপরে হচ্ছে ক্ষেত্রফল আর নিচে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে 9 x⁴ y⁴ মাইনাস 27 x⁴ y⁴ প্লাস 18 x² বা x⁴ আর রয়েছে এখানে y³ বা y⁴ আর নিচে দৈর্ঘ্য কত রয়েছে, দৈর্ঘ্য রয়েছে 3
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। একক কি হবে দেখো, এখানে বর্গ মিটার, এখানে মিটার, তার মানে একটা মিটার কেটে দৈর্ঘ্যের এককও হবে কি মিটার। ঠিক আছে, সমান। এবার একইভাবে কি করব, যেহেতু উপরে কটা পদ রয়েছে, একটা দুটো তিনটে পদ রয়েছে আর নিচে রয়েছে একটা, তাহলে ওই নিচের পদটা দিয়ে উপরের প্রত্যেকটাকে আমরা ভাগ করব। একবার এই 9x⁴ y⁴ বাই এটা 3x² y² মাইনাস এইটা বাই এইটা, একবার প্লাস দিয়ে এটা বাই এটা লিখবো। ঠিক আছে, তাহলে এটা কত রয়েছে, প্রথমে 9x⁴ y⁴ ডিভাইডেড বাই কত হবে 3x² y², মাঝখানে রয়েছে মাইনাস। এবার 2 নম্বর পদটা কত রয়েছে 27, x⁴ y⁴, আর নিচে রয়েছে কত 3x⁴ y⁴, প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে তাই প্লাস। ঠিক আছে, মাঝের চিহ্নগুলো কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না, যে চিহ্ন রয়েছে সেটাই হবে প্লাস। তাহলে কত 18x² y³ আর নিচে হচ্ছে 3x² y², পুরোটা ব্র্যাকেট দিয়ে বাইরে হবে মিটার। ঠিক আছে, এবার আমরা করব কাটাকাটি। দেখো তাহলে সংখ্যায় কাটাকাটি তো কোনো অসুবিধা নেই, 3 আর 9, উপরে রয়েছে 9 নিচে 3, তাহলে কি হবে 3 3 এ 9। এবার এক্স এর দেখো এখানে রয়েছে x⁴, এখানে x², তার মানে উপরে হচ্ছে 4টা x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, আর নিচে এক্স এর স্কোয়ার মানে কটা x, দুটো x, তাহলে কিভাবে কাটবে, একটা দুটো কেটে গেল, তাহলে কটা থাকলো দুটো, তার মানে এখানটা x² আর x4 কাটলে এখানে থাকবে একটা x এর স্কোয়ার। ঠিক আছে, আবার এখানে দেখো y4 y² মানে 4টা বাই দুটো, এরকম করতে পারো যে 4টা তার থেকে দুটো বাদ চলে গেল, তাহলে কটা থাকে, দুটো থাকে, তাহলে এখানে কাটা গেল, থাকলো দুটো। 27 কে 3 দিয়ে ভাগ মানে কত হয় 3 9 এ 27। ঠিক আছে, 9 হলো। এবার উপরে কি রয়েছে দেখো x³ বাই x², মানে উপরে রয়েছে 3টে x, তার থেকে একটা চলে গেল, মানে কটা থাকলো, সরি 3টে, নিচে দুটো রয়েছে, তাহলে উপরে রয়েছে 3টে, তার থেকে দুটো চলে গেল, মানে থাকছে কটা, একটা। তাহলে এখানে x² আর x³ কেটে উপরে থাকছে একটা x। ওয়াইটাও একই, মানে মোট 3টে ওয়াই রয়েছে, তার থেকে দুটো কাটা গেল, তাহলে থাকছে কটা, একটা। এখানে কাটা গেল, উপরে থাকলো ওয়াই। ঠিক আছে, একবার দেখো লিখে নিই এখানে কত থাকলো, এখানটাতে রয়েছে কত 3x² y², এখানে মাইনাস কত রয়েছে 9xy, এবার প্লাস, এখানে কত হবে দেখো 18 কে 3 দিয়ে ভাগ মানে কত হবে 3 6 এ 18। এক্স এর দেখো এক্স এর উপরেও 2 রয়েছে, নিচেও 2 রয়েছে, x² মানে একদম একই পদ রয়েছে, তাহলে সেগুলো কেটে যাবে, x² কেটে গেল। ওয়াইটা কি রয়েছে, ওয়াইটা উপরে 3টে রয়েছে, তার থেকে দুটো চলে গেল, মানে থাকছে কটা, একটা। 3টে ওয়াই এর থেকে দুটো কাটা গেলে একটা থাকে, তাহলে প্লাস এখানে কত হবে 6 আর ওয়াই, তাহলে এখানে হচ্ছে 6 ওয়াই, ব্র্যাকেট দিয়ে বাইরে হচ্ছে মিটার। ঠিক আছে, তাহলে আমরা একইভাবে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, কত প্রস্থ হচ্ছে 3x² y² মাইনাস 9xy প্লাস 6y মিটার। দেখো এবার আমরা করব 5 অঙ্কটা। কি রয়েছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে 2 প্লাস 5x আর প্রস্থ দেওয়া রয়েছে 2 মাইনাস 5x। তো এই যে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে কোথায় মিল দেখতে পাচ্ছ বলো তো, এখানে দেখো 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, মানে প্রথমের পদ দুটোর ক্ষেত্রে একই, মাঝখানে এটার প্লাস এটার মাইনাস, আর দ্বিতীয় পদগুলো একই। তো এই যখন আমরা দৈর্ঘ্য প্রস্থ গুণ করব তখন একটা সূত্রের আকারে আসবে। দেখো এখানে যখন আমরা ক্ষেত্রফল সমান লিখব, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত 2 প্লাস 5x আর প্রস্থ হচ্ছে 2 মাইনাস 5x, এখানে একক কি হবে বর্গ মিটার। ঠিক আছে, সমান। দেখো এবার আমরা একটা সূত্র দেখে নেব, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কত হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদকের সূত্র কার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, মানে কোনো জায়গায় যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে সেখান থেকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি, বা যদি অন্য কোনো জায়গাতে গুণফলটা করার দরকার হয় তখন a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে দেখো যদি আমরা 2টাকে ধরে নিই a আর 5xটাকে ধরে নিই b, তাহলে এখানটা কত হচ্ছে a প্লাস বি। যেহেতু 2টাকে a ধরেছি তাহলে এখানেও 2 কে লিখবো a আর 5x কে লিখবো b, তাহলে এখানটাতে কত হচ্ছে a মাইনাস b। তার মানে সূত্রটা কোন আকারে আসছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ কত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা সমান কত লিখতে পারি,
এ স্কোয়ার, এ মানে কত 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কত, বি মানে হচ্ছে 5x, তাহলে 5x এর হোল স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু একটা করে ব্র্যাকেট দিয়েছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে লিখবো বর্গ মিটার সমান কত হচ্ছে দেখো, সমান এখানে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 আর 5x এর হোল স্কোয়ার, 5x তার হোল স্কোয়ার, তার মানে 5x এর হোল স্কোয়ার মানে হচ্ছে দেখো 5x এর হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 5x ইন্টু 5x হোল স্কোয়ার মানেই হচ্ছে যে কোনো সংখ্যার হোল স্কোয়ার মানে হচ্ছে সেই সংখ্যাটাকে দুবার গুণ করা, তাহলে 5x এর হোল স্কোয়ার মানে 5x ইন্টু 5x দুবার গুণ করলাম, তাহলে এই 5 এর সাথে 5 গুণ করলে কত হয়, 5 5 এ 25, আবার এখানে x আর x দুটো x গুণ করলে কত হবে, x এর স্কোয়ার। ঠিক আছে, তার মানে 5x এর হোল স্কোয়ার কত হলো 25x এর স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে বাইরে হবে বর্গ মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ থেকে আমরা এইভাবে ক্ষেত্রফল পেয়ে গেলাম কোন সূত্রের সাহায্যে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাহায্যে। দেখো এবার আমরা করব 6 অঙ্কটা। এখানে কি, এখানে প্রস্থ দেওয়া রয়েছে আর ক্ষেত্রফল দেওয়া রয়েছে। ঠিক আছে, তো প্রস্থ ক্ষেত্রফল দেওয়া থাকলে আমাদের নির্ণয় করতে হবে কি দৈর্ঘ্য, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান সূত্র কি, সূত্র হচ্ছে উপরে ক্ষেত্রফল নিচে হচ্ছে প্রস্থ, তো ক্ষেত্রফল কত 16 মাইনাস 100 পি স্কোয়ার আর প্রস্থ হচ্ছে 4 প্লাস 10 পি। ঠিক আছে, আর পাশে একক কি হবে, যেহেতু বর্গ মিটারকে মিটার দিয়ে ভাগ করছি তার মানে হচ্ছে মিটার। এবার দেখো এখানে আমরা ভাগ কি করে করব, এই আগের গুলো যেমন করছিলাম যে উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করছিলাম, তো এখানে 16 নিচে লিখলে লিখতে হবে এই পুরোটা, মানে 16কে 4 প্লাস 10 পি দিয়ে ভাগ মাইনাস এটাকে ভাগ, তো এখানে কিন্তু ওইভাবে আমরা করতে পারবো না। এখানে কি করব দেখো, এই যে 16 মাইনাস 100 পি স্কোয়ার রয়েছে সেটাকে এই সূত্র দিয়ে আমরা ভাঙবো। কি করে ভাঙবো দেখো, এখানে পাশে লিখবে যে 16 মাইনাস 100 পি স্কোয়ার সমান, এই 16কে আমরা লিখবো কোনো একটা সংখ্যার হোল স্কোয়ার, অর্থাৎ এই পুরোটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখবো, সেখান থেকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি পেয়ে যাবো। তো 16টা হচ্ছে দেখো 4 এর হোল স্কোয়ার, আর যেটা 100 পি স্কোয়ার, 100 মানে কার স্কোয়ার, 100 মানে হচ্ছে 10 এর, আর পি স্কোয়ারটা হচ্ছে পি এর পুরোটার হোল স্কোয়ার। তো দেখো আমরা 16কে লিখেছি 4 স্কোয়ার, 100 পি স্কোয়ারকে লিখেছি 10 পি এর হোল স্কোয়ার, তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যেখানে a মানে হচ্ছে 4 আর b মানে হচ্ছে 10 পি। ঠিক আছে, তো যখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে পেয়ে গেছি, মানে পুরোটাকে আমরা কি আকারে লিখতে পারবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেখানে a মানে 4 আর b মানে 10 পি, তাহলে এটাকে লিখতে পারবো একবার 4 প্লাস 10 পি ইন্টু 4 মাইনাস 10 পি। ঠিক আছে, তার মানে পুরোটা কি হয়ে গেল, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার এই যে 16 মাইনাস 100 পি স্কোয়ারটাকে এই আকারে লিখেছি, এটা এখন আমরা এখানে বসাতে পারবো, যেহেতু দুটো একই, তাহলে মানটা বসালে কি পাবো দেখো, উপরে পাবো 4 প্লাস 10 পি ইন্টু 4 মাইনাস 10 পি। ঠিক আছে, যেহেতু 16 মাইনাস 100 পি স্কোয়ার মানেই হচ্ছে এটা, তাহলে ওটার পরিবর্তে আমরা এটা বসাতে পারি, আর নিচে যেটা রয়েছে 4 প্লাস 10 পি, এটা এরকমই থেকে গেল, পাশে একক হচ্ছে মিটার। এবার দেখো, এবার ওপরে দুটো পদের গুণফল রয়েছে, একটা হচ্ছে 4 প্লাস 10 পি, একটা 4 মাইনাস 10 পি, নিচে হচ্ছে 4 প্লাস 10 পি, তো এখানে কি এই 4 প্লাস 10 পি এটার সাথে এই নিচেরটা কিন্তু কেটে যাবে। কেন দেখো, যদি ধরো আমাদের এরকম থাকে 2 ইন্টু 3, সেটাকে 2 দিয়ে ভাগ, তখন আমরা 2 2 কাটতে পারি তো, তাই তো, তাহলে এখানেও কিন্তু ধরো 2 নেই, তার পরিবর্তে রয়েছে 4 প্লাস 10 পি, তো 4 প্লাস 10 পিটাকে আমরা 4 প্লাস 10 পি দিয়ে কেটেছি, ভাগ করেছি, তাহলে কাটা গেল, সমান দৈর্ঘ্য কত পড়ে থাকছে এখানে 4 মাইনাস 10 পি, একক হচ্ছে মিটার। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই আকারের যে অঙ্কটা এটা একটু অন্য আকারের, তার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রস্থ ক্ষেত্রফল দেওয়া থাকলে দৈর্ঘ্যের জন্য আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখো এবার আমরা করব 7 অঙ্কটা, তো 7 অঙ্কটাও ঠিক 6 অঙ্কটার মতোই, যখনই দেখবে যে এরকম দৈর্ঘ্যে দুটো পদ রয়েছে আর ক্ষেত্রফলে যে পদটা রয়েছে তার দুটোরই মাথায় এরকম স্কোয়ার রয়েছে, বা এই যে 121 169 এটা তো পূর্ণবর্গ সংখ্যা, তোমাদের 1 থেকে 20 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা মুখস্থ রাখতে হবে, তাহলে এই 121 169 এদেরকে দেখেই বুঝতে পারবে যে ওরা কাদের স্কোয়ার। ঠিক আছে, তো দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা কি নির্ণয় করব, প্রস্থ। তো প্রস্থের সূত্র কি,
প্রস্থ সমান হয় ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তার মানে উপরে হবে ক্ষেত্রফল অর্থাৎ কত 121 m স্কয়ার মাইনাস 169 n স্কয়ার ডিভাইডেড বাই নিচে কি হবে, নিচে হবে দৈর্ঘ্য 11 m মাইনাস 13 n। এখানে একক কি হবে, বর্গমিটার আর মিটার রয়েছে, তার মানে প্রস্থের একক হবে মিটার। এবার ভাগ করার ক্ষেত্রে কি এই একই রকম a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে এটাকে আমরা লিখবো, তারপর সেখান থেকে গুণফল আকারে লিখবো। তাহলে দেখো এটার জন্য পাশে করব কি, এখানে রয়েছে আমাদের 121 m স্কয়ার মাইনাস 169 n স্কয়ার সমান, তো 121 m স্কয়ার ওটাকে একটা হোল স্কয়ার আকারে লিখতে হবে। তার জন্য আমাদের জানতে হবে যে 121টা কত স্কয়ার, 121 কত স্কয়ার হয় 11। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 11 m এটার হোল স্কয়ার, কারণ 11 স্কয়ার হচ্ছে 121 আর m এর হোল স্কয়ার মানে m স্কয়ার মাইনাস এবার হচ্ছে 169 সেটা কার স্কয়ার, 169 হচ্ছে 13 স্কয়ার, তাহলে এখানটা হবে 13 n এর হোল স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারলে হোল স্কয়ার লেখাটা। এবার দেখো এটা চলে এসেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে, যেখানে a মানে হচ্ছে 11 m আর b মানে হচ্ছে 13 n, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার সূত্র কি, একবার হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, সমান তাহলে কত লিখবো, প্রথমে হচ্ছে a মানে 11 m প্লাস b মানে হচ্ছে 13 m, a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ 11 m মাইনাস 13 m। ঠিক আছে, তাহলে এই যে পুরো যেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ছিল সেটাকে আমরা গুণফল আকারে ভেঙে নিলাম। এখন এই যে মানটা পেলাম এই মানটা আমরা এর পরিবর্তে বসাবো, কারণ ওটাকেই ভেঙেছি। সমান তাহলে কত লিখবো, যেটা পেয়েছি 11 m প্লাস 13 m ইন্টু কত হবে 11 m মাইনাস 13 n। ঠিক আছে, আর ডিভাইডেড বাই নিচে কত রয়েছে, নিচে রয়েছে যেটা আমাদের 11 m মাইনাস 13 n। এখানে একক কি হবে, একক হবে মিটার। তাহলে এবার কাটাকাটি করবো। দেখো এবার তো দেখেই বুঝতে পারছো যে উপরে নিচে একই পদ আমরা পেয়ে গেছি, সেভাবেই অঙ্কটা দেয় যাতে এই গুণফলটাকে আমরা ভাগ করতে পারি। তাহলে এখানে এই 11 m মাইনাস 13 n রয়েছে, আবার নিচেও 11 m মাইনাস 13 n রয়েছে, তাহলে কি হবে, এই দুটো আমাদের কেটে গেল। সমান কত পাবো, সমান এখানে যেটা পড়ে থাকছে অর্থাৎ 11 m প্লাস 13 n, পাশে একক কি হবে, একক হবে মিটার। ঠিক আছে, বুঝতে পারলে। দেখো এবার 8 এর অঙ্কটাতে কি রয়েছে, এখানে আবার আমাদের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, আমাদেরকে বার করতে হবে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান কি লিখবো আমরা, ক্ষেত্রফলের সূত্র কি জানি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত 9x মাইনাস y ইন্টু প্রস্থ দেওয়া রয়েছে কত 9x প্লাস y। এখানে একক হবে কি বর্গ সেমি, কারণ দুটো দৈর্ঘ্য প্রস্থ দুটোই সেমিতে রয়েছে, সেমি আর সেমি গুণ করলে হয় বর্গ সেমি। ঠিক আছে, এবার দেখো প্রথমে দুটো অঙ্ক আমরা যেভাবে করেছিলাম এখানে যদি সেইভাবেই করতে যাই, মানে একবার 9x কে এইটা দিয়ে গুণ, 9x কে y দিয়ে গুণ, y কে 9x দিয়ে গুণ, y কে y দিয়ে গুণ, তাহলে কি হবে, আমাদের বড় হবে, একটু কাটাকাটি করতে হবে, তারপরে অ্যান্সার আসবে। কিন্তু যদি আমরা এটার জন্য এই সূত্রটা কাজে লাগাই তাহলে কিন্তু খুব সহজে আমরা উত্তরটা পেয়ে যাব। তো দেখো যদি আমরা 9x টাকে ধরে নিই a আর y টাকে ধরে নিই b, তাহলে এখানেও 9x কে ধরবো a আর y কে ধরবো b, তাহলে সূত্রটা কি আকারে চলে এলো, এখন দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b। তার মানে চিনতে পারছো তো সূত্রটা কোনটা, এই সূত্রটাই, শুধু a মাইনাস বিটা প্রথমে রয়েছে, ওর প্লাসটা প্রথমে রয়েছে, একই ব্যাপার। গুণফলের ক্ষেত্রে যেটা আগে থাকুক কোনো অসুবিধা নেই, আমরা কখনো মাইনাসটাও আগে লিখতে পারি প্লাসটাও আগে লিখতে পারি। যেমন 2 এর সাথে 3 গুণ করলে যা হয় 3 এর সাথে 2 গুণ করলে তাই হয়, এক্ষেত্রেও কিন্তু a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে যা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানেও কিন্তু সেই একই। তো দেখো তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আমাদের a মানে কত 9x আর b মানে হচ্ছে y, তাহলে a স্কোয়ার মানে কত লিখবো, a স্কোয়ার মানে লিখবো 9x এর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো b মানে কত, b মানে হচ্ছে y, তাহলে y এর হোল স্কোয়ার, পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে একক দেবো বর্গ সেমি সমান, তাহলে 9x এর হোল স্কয়ার মানে কত 9 এর স্কয়ার আর তার পাশে x স্কয়ার, 9 এর স্কয়ার কত 9 9 81 আর x এরও স্কয়ার রয়েছে, তার মানে এখানে হবে x স্কয়ার মাইনাস y এর হোল স্কয়ার মানে কত হবে y স্কয়ার। ঠিক আছে, পুরোটা ব্র্যাকেট
বাইরে একক হচ্ছে বর্গ সেমি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমরা পেয়ে গেলাম ক্ষেত্রফল 81 x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আবার যদি গুণ করে করতাম তাহলেও একই পেতাম, কিন্তু একটু বড় হতো। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমাদের নিজে করি 1.2 পুরো কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা করব কষে দেখি 1.2 থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। কোনো অসুবিধা হলে সেটাও কমেন্টে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তার সাথে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ভিডিও দিলেই সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।